আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলবো, আপনার জনপ্রিয়তা বর্তমানে বাংলাদেশ আকাশচুম্বী। এই জনপ্রিয়তা কমতে 0% আসতে সময় লাগবে না। আর বাংলাদেশের মানুষ ধৈর্য ধরবে না। এটিএম আজহার ভাইকে অনতি বিলম্বে মুক্ত দিতে হবে। আপনি যে দল করতে পারেন করেন, আমার কোনো আপত্তি নেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে না? খালেদা জিয়া মুক্তি হয়ে লন্ডনে যে চিকিৎসা নিচ্ছে, তারেক জিয়ার 37টা মামলা সবগুলো খালাস হয়ে গেছে। বাবর সাহেব মুক্তি পেয়েছে, চোর মুক্তি পায়, ডাকাত মুক্তি পায়, নিশাখোর মুক্তি পায়, অথচ একজন আলেম মুক্তি পায় না, নির্যাতিত মানুষ মুক্তি পায় না। এর চাইতে বড় কষ্টের বিষয় কিছু হতে পারে না। শুধু টাল বাহানা, এই মাস নয় সেই মাসে, সেই মাস নয় সামনের মাসে। আজকে বলতেছে মে মাসের 6 তারিখে। আমরা আসিফ নজরুলকে বলি, যিনি আইন ও বিচার বিভাগে আছে, ডক্টর আসিফ নজরুল সাহেব, আপনি অন্ধকে আদালত দেখানোর চেষ্টা করবেন না। কাদেরকে আইন বুঝেন, কাদেরকে আদালত বুঝেন? নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পায়, তারেক জিয়ার মামলা খালাস হয়, এটিএম আজহার ভাই মুক্তি পায় না কেন? কেউ মুক্তি পাবে, কেউ পাবে না। তা হবে না, তা হবে না। আপনারা যদি মুক্ত করে না দেন, এটা বোঝা যাবে ভারতের ইশারায়, ভারতের ষড়যন্ত্রে এই আসিফ নজরুল ভারতের দালাল হয়ে এই ষড়যন্ত্রগুলো করতেছে। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বলতে চাই, আগামী 6 তারিখ আসার আগে আন্দোলনের ডাক দেন। বাংলাদেশের কোটি জনতা আজহার ভাইকে মুক্ত না দিলে পুরো ঢাকা শহর ব্লক করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে আমাদের বগুড়া 3 আসনের এমপি প্রার্থী নূর মোহাম্মদ আবু তায়ের ভাই একটা পোস্ট করেছেন। এই পোস্টটা আপনাদের পড়ে শোনাবো। দর্শক, আপনারা এই পাশে দেখেন স্ক্রিনশটটা। নূর মোহাম্মদ ভাই লিখেছেন, 6 মে রেড লাইন, এনাফ ইজ এনাফ, রাস্তায় নামবো ইনশাল্লাহ। এটিএম আজহারুল ইসলাম ভাইকে কারাগারে রেখে অন্য কোনো কাজ প্রায়োরিটি পাবে না। আমরা ধরে নিতেই হচ্ছে সরকার বাজিয়ে দেখতে চায়, অথবা দর কষাকষির একটা দরজা খুলে রাখতে চায়। ইন্টারিম সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়নি, হবেও না। আমার থেকে কিছু চাইলে তোমাকেও কিছু দিতে হবে মশাই। ঠিক আছে, ফয়সালা রাস্তাতেই হবে। যদি পারি আজহার ভাইয়ের মুক্তি করব, নইলে আমরাও আজহার ভাইয়ের পরিণতি মেনে নেব। তো দর্শক, এখানে কিন্তু নূর মোহাম্মদ ভাইও বলেছেন যে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়নি। ব্ল্যাঙ্ক চেক বলতে আপনারা জানেন, আমি গত কয়েকটা ভিডিওতে বলেছি যে সরকারকে বেশি সুবিধা দিয়ে ফেলেছে মানে জামাতে ইসলামী। মানে কোনো কিছু বিনিময় চায়নি, যে তোমরা ক্ষমতায় থাকো, সহযোগিতা করতেছি, আমাদের কোনো বিনিময় নেই, কিছু নেই। অন্তত 2টা জিনিস সরকারের দেওয়া উচিত ছিল। একটা হচ্ছে নিবন্ধন প্রতীক, আর একটা হচ্ছে এটিএম আজহারুল ইসলামের মুক্তি। মানে দেশ স্বাধীনের 8 মাস পর্যন্ত একজন মজলুম নির্দোষ মানুষ জেলখানার ভিতর থাকবে 8 মাস পর্যন্ত, এটা কখনো মেনে নেওয়া যায় না। তো ইউনূস সরকারকে এত পরিমাণ সাহায্য সহযোগিতা করতেছে জামাতে ইসলামী, আর জামাতে ইসলামীকে মনে করছে তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে, যে জামাতে ইসলামী কোনো কিছুর বিনিময়ে কিছু দেওয়া যাচ্ছে না। জামাতে ইসলামের বিনিময়ে চাইলে সবার আগে পেত। বিএনপি মনে করেন যে নির্বাচনের চাপ দিচ্ছে, এ করতেছে, সে করতেছে, বিএনপি যা চাচ্ছে তাই পাচ্ছে। কিন্তু জামাতে ইসলামী একটু নরম স্বভাবের, এই কারণে জামাতে ইসলামকে মানে ঘুরাচ্ছে। এই হলো ব্যাপার। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, কঠিন হুঙ্কার দিয়েছেন মাহফিলে আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা, ইসলামিক বুদ্ধিজীবী, ইসলামিক স্কলার মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। মনের মধ্যে বড় কষ্ট লেগেছে আজকে একটা দৃশ্য দেখার পরে। সব আসামি মুক্তি পেয়েছে, অথচ মাজলুম আলেমে দ্বীন জামাত ইসলামের যিনি নেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই। অথচ যেই মামলা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক, মিথ্যা আদালত দিয়ে যাকে এতদিন জেলখানায় রাখা হয়েছিল, 25 আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখনো 7 মাস ধরে এই মাজলুম লোকটা জেলের ভেতরে বন্দি থাকা, এর চাইতে বড় কষ্টের বিষয় আর একটাও হতে পারে না। ওই মানুষটিকে যখন আজকে আদালতে আনা হলো, ভিডিও দেখার পর আমি নিজের অজান্তেই কেঁদে ফেলেছি। মনের মধ্যে হাহাকার করে উঠেছে,
কি তার নিষ্পলক চেহারা, মনটা খারাপ করে তিনি বসে আছেন। আমার মনে বলে গত 16 বছর তিনি কষ্ট পায়নি। যখনই জেলে এসেছে হাত উঠাইয়া সাংবাদিকদের সামনে মুচকি হাসি দিয়েছে, অথচ এখন তিনি হাসতেছে না। তার মনে কষ্ট হলো, এটা হাসিনের আমলে কষ্ট পেয়েছি, মিথ্যা সাজা পেয়েছি, এটা মানা যায়, কিন্তু স্বাধীন দেশে এই কষ্ট আর অত্যাচার মানা যায় না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলবো, আপনার জনপ্রিয়তা বর্তমানে বাংলাদেশে আকাশচুম্বী। এই জনপ্রিয়তা কমতে 0% আসতে সময় লাগবে না। আর বাংলাদেশের মানুষ ধৈর্য ধরবে না। এটিএম আজহার ভাইকে অনতি বিলম্বে মুক্ত দিতে হবে। আপনি যে দল করতে পারেন করেন, আমার কোনো আপত্তি নেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে না? খালেদা জিয়া মুক্তি হয়ে লন্ডনে যে চিকিৎসা নিচ্ছে। তারেক জিয়ার 37টা মামলা সবগুলো খালাস হয়ে গেছে। বাবর সাহেব মুক্তি পেয়েছে, চোর মুক্তি পায়, ডাকাত মুক্তি পায়, নিশাখোর মুক্তি পায়, অথচ একজন আলেম মুক্তি পায় না, নির্যাতিত মানুষ মুক্তি পায় না। এর চাইতে বড় কষ্টের বিষয় কিছু হতে পারে না। শুধু টাল বাহানা, এই মাস নয় সেই মাসে, সেই মাস নয় সামনের মাসে। আজকে বলতেছে মে মাসের 6 তারিখে। আমরা আসিফ নজরুলকে বলি, যিনি আইন ও বিচার বিভাগে আছে, ডক্টর আসিফ নজরুল সাহেব, আপনি অন্ধকে আদালত দেখানোর চেষ্টা করবেন না। কাদেরকে আইন বুঝেন, কাদেরকে আদালত বুঝেন? নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পায়, তারেক জিয়ার মামলা খালাস হয়, এটিএম আজহার ভাই মুক্তি পায় না কেন? কেউ মুক্তি পাবে, কেউ পাবে না। তা হবে না, তা হবে না। আপনারা যদি মুক্ত করে না দেন, এটা বোঝা যাবে ভারতের ইশারায়, ভারতের ষড়যন্ত্রে এই আসিফ নজরুল ভারতের দালাল হয়ে এই ষড়যন্ত্রগুলো করতেছে। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বলতে চাই, আগামী 6 তারিখ আসার আগে আন্দোলনের ডাক দেন। বাংলাদেশের কোটি জনতা আজহার ভাইকে মুক্ত না দিলে পুরো ঢাকা শহর ব্লক করে দিতে হবে। আমাদের দেশে একটা কথা আছে, সোজা আঙুলে ঘিউ না উঠলে আঙুল ভেকা করে তুলতে হয়। এদেরকে বোঝা যাচ্ছে সোজামুখে বলে সবুর করে ধৈর্য ধরে কাজ হবে না। এ ভাই যে দল করেন করেন, তবে একজন নিরপরাধ মানুষ জেলে থাক, এটাকে আমরা চাই? জোরে বলেন চাই। সুতরাং আমরা এই নিরপরাধ মানুষটার আমরা মুক্তি চাই কি চাই না? আল্লামা সাঈদীকে হারাইছি, মতিউর রহমান, নিজামে, আব্দুল কাদের মোল্লা সবাই হারিয়ে গেছে, একজন লোক মাত্র বেঁচে আছে। আমার মনে বলে একে ভেতরে রেখে হত্যার ষড়যন্ত্র চলতেছে। চিন্তা করতে তো অসুস্থ লোক ভেতরে থাক, ওখানে যেন শেষ হয়ে যায়। ভারতের ইশারা আছে কিনা, রর চাল আছে কিনা, এটা দেখতে হবে। এই জমিনে নতুন করে কোন ষড়যন্ত্র আমরা মানতে চাই না। এই আমরা জালেমের জুলুমের বিচার চাই কি চাই না? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, তার সফলতা ব্যর্থতা দুই দিকে বিবেচনা করলে আছে। কিন্তু একটা কথা মনে রাখেন, ডক্টর ইউনূস যদি ক্ষমতা গ্রহণ না করত, ওই ভারতেরা এতদিন ষড়যন্ত্র করে ক্ষমতা গ্রহণ করে স্বৈরাচার হাসিনাকে ঢুকে দিত। একমাত্র ডক্টর ইউনূসের কারণে এই ভারত বহু ষড়যন্ত্র করেছে, কিন্তু কেন কাজে আসে নাই। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারে গিয়েছেন, কাতার সরকারের সঙ্গে মিটিং করেছেন। কাতার বলেছে বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেবে, প্রতি মাসে বেতন দেবে 3 লক্ষ টাকা। আল্লাহু আকবার বলবেন না? আপনি ভালোকে ভালো বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কাজগুলো করতেছে, ভালো কাজের প্রশংসা করতে হবে। অনেকে শুধু বলতেছে নির্বাচন দাও, ভোট দাও, তাড়াতাড়ি ভোট চাই, ক্ষমতার চেয়ারে বসতে চাই। শোনেন, আমরাও ভোট চাই। আমার বয়স 34 বছর, আল্লাহর রহমতে জীবনে একবারও ভোট দিতে পারিনি। সুবহানাল্লাহ কোন কি যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমার বয়স যদি 34 বছর হয়, জীবনে একবারও ভোট দিতে পারিনি। ওরা আগেই তাহাজ্জুদ নামাজের সময় কাম সারে ফেলছে। তার মানে আমার মতো যেই যুবকদের বয়স, এরা কেউ ভোট দিতে পারেনি। আমরা অবশ্যই ভোট চাই, কিন্তু সরকারকে বলতে চাই, ভোট আপনি দেন, ভোট আমরা চাই, কিন্তু ভোটের আগে সর্বপ্রথম গণহত্যার বিচার করতে হবে। 1800 ছাত্র জনতা জীবন দিয়েছে শুধু নির্বাচন আর ভোটের জন্য নয়। তারা দিয়েছিল নতুন রাষ্ট্র গঠন হবে, রাষ্ট্র সংস্কার হবে। আওয়ামী লীগ দলের যেই প্রশাসন এখনো বসে আছে, এদেরকে বসে রেখে যদি আমরা নির্বাচন করি, নামের নির্বাচন হবে, কিন্তু কামের নির্বাচন হবে না। আপনি এগুলোকে সংস্কার করেন। গত 16 বছরের স্বৈরাচার হাসিনা এই দেশটাকে ধ্বংস করে সমুদ্রের অতল গহ্বরে নিয়ে চলে গেছে। ওখান থেকে উত্তরিত করার জন্য ডক্টর ইউনূসকে কিছুদিন সময় দেওয়া দরকার আছে না নাই? আর যেই বিচার 2000 ছাত্র জীবন দিল, স্বৈরাচার ডাইনি হাসিনা আর এমপি মন্ত্রী, এদের বিচার যদি এই সরকার করার মতো সময় না পায়, পরবর্তীতে কিন্তু বিচার হবে না।
এই জন্য আমরা অবশ্যই ভোট চাই, তবে ভোটের আগে আমার শহীদ ভাইদের এই বিচার আমরা নির্বাচনের আগে দেখতে চাই। প্রিয় দর্শক, আপনারা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুরের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।